আমার আর একটি ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগতম। চৈত্র সংক্রান্তির সকালটা শুরু করলাম ঠাকুরের নাম নিয়ে। আর ঠাকুরগুড়ির পুজো দেওয়া হয়ে গেছে আমাদের। এখানে জেঠুমনি তুলসী মেদিতে একটি নতুন তুলসীর চারা লাগিয়েছেন। সকালবেলা হলুদ আর নিমের পেস্ট দিয়ে স্নান করেছিলাম। আর স্নান করে আসার পর এখানে আমি নিম পাতা বেঁধে নিচ্ছিলাম দরজায় লাগানোর জন্য। দরজায় নিম পাতা ঝুলিয়ে রাখা নাকি খুবই ভালো, সেজন্য আমি দরজার দুপাশে নিম পাতা ঝুলিয়ে নিলাম এভাবে। সকালে ছুটদিভাই বানিয়েছিল চিড়ের পোলাও, আর তা খেয়ে আমরা চলে গেছিলাম ছাদে আম পাড়ার জন্য। চৈত্র সংক্রান্তিতে যেহেতু আটানাজ হয় আর আটানাজে আম প্রয়োজন, তাই আমরা আম নিয়ে চলে এলাম। জেঠিমনি এখানে সবজি কাটছিলেন, আর এই তো সবজি সবই কাটা হয়ে গেছিল। এবারে রান্না বসে দিয়েছেন, একের পর এক রান্না চলছে। এদিকে ডুগ্গু চলে এসেছিল, আর ডুগ্গুকে ছুটদিভাই গালে হলুদ আর নিমের পেস্ট লাগিয়ে দিয়েছিল। এটা শরীরের জন্য খুবই ভালো। আর এখানে আমরা ডুগ্গুকে নিয়ে একটু মজা করছিলাম। এখানে জুরকদমি রান্নাবান্না চলছে, জেঠিমনি রান্না করছেন। এদিকে আবার জেঠুমনি একটা পার্সেলে চলে এসেছে। তারপর মিষ্টিবাই নিয়ে এলো আমাদের জন্য পায়েস, আটানাজের তরকারি। আর এই তো রান্নাবান্না সব হয়ে গেছে। এবারে থাল রেডি করে বসে পড়লাম আমরা খেতে। চৈত্র সংক্রান্তিতে নিম পাতা খাওয়াটা একটা বড় কাজ। খাওয়া দাওয়া শেষ করে এবারে বেরিয়ে পড়লাম টিউশন পড়াতে যাওয়ার জন্য। পড়ানো শেষ করতে করতে রাত হয়ে গেছিলো, আর তারপর চলে গেলাম আমি কিছু খেতে। গরমও অনেক পড়েছে, তাই এখানে আমি সোডা খেয়ে নিলাম। ঠান্ডা ঠান্ডা সোডা খেতে গরমের মধ্যে অনেক ভালো লাগছিল। এবারে আমি চলে যাচ্ছি ঘরে। আর আজকের ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরে একটি ভিডিওতে। টাটা।